আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলবো লেক মালাবি সিক্লেট সম্পর্কে। লেক মালাবি সিক্লেটদেরকে আমরা কিভাবে ঘরে রাখতে পারি, কি সাইজের ট্যাঙ্কে রাখা উচিত, কি ফিল্ট্রেশন হওয়া উচিত, কি খাবার দেওয়া উচিত, কি পরিবেশে রাখা উচিত, তারপর তাদের টেম্পারেচার কি ধরনের হওয়া উচিত, পিএইচ কি ধরনের হওয়া উচিত, প্রকৃতিতে লেক মালাবি সিক্লেটরা কিভাবে থাকে ইত্যাদি সব বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই যারা কিনা চিকলেট পালনের দিক থেকে নতুন এই হবিতে তাদেরকে বলবো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, তাহলে একটু হলেও আপনি উপকৃত হবেন বলে আমি আশা করছি। তো চলেন আর কোনো ধরনের কথা না বাড়াই, সরাসরি আজকের এই ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা জানার চেষ্টা করব মালাবি সিক্লেটদেরকে প্রকৃতিতে কোথায় পাওয়া যায়। মালাবি সিক্লেটদেরকে প্রকৃতিতে আফ্রিকান লেক মালাবিতে পাওয়া যায়, যেটা কিনা পৃথিবীর অন্যতম বৃহত্তম লেক। এই লেক লম্বায় প্রায় 580 কিলোমিটার এবং গভীরতায় প্রায় 700 মিটার। এই লেকে প্রায় 1000-এরও বেশি প্রজাতির চিকলেট মাছ পাওয়া যায়, যে চিকলেট গুলোকে আবার কয়েকটি গ্রুপে ভাগ করা হয়। আর এই গ্রুপগুলোর মধ্যে আমাদের হবিতে মূলত তিনটি গ্রুপ সবচেয়ে বেশি বিখ্যাত। গ্রুপগুলো হচ্ছে পিকক্স, অ্যাম্বুনা এবং হ্যাপ্লোক্রমেন্স, যাই কিনা আমরা হ্যাপস বলে জেনে থাকি। তো এবার আমরা চিকলেটদের ট্যাঙ্ক সেটআপ করতে যখন আমরা যাব, তখন আমাদের কিছু জিনিস মাথায় রাখা উচিত। যেরকমটা প্রথমত আমরা সবসময় চেষ্টা করবো 3 ফিটের নিচে ট্যাঙ্ক কখনোই বাছাই না করা। কারণ বেশি ছোট ট্যাঙ্কে যদি আপনি চিকলেট ট্যাঙ্ক করেন তাহলে সেটা আসলে ভালো হবে না, কারণ চিকলেটরাও সেখানে ভালো মতো ঘুরতে ফিরতে পারবে না এবং বেশি ছোট ট্যাঙ্ক হওয়াতে বিভিন্ন ধরনের প্রবলেমে আপনি আস্তে আস্তে পড়তে থাকবেন। তাই আমার মতে সবসময় উচিত 3 ফিট বা তার থেকে বেশি বড় সাইজের ট্যাঙ্ক বাছাই করা চিকলেটদের জন্য। আর আপনি যদি এর থেকে বড় ট্যাঙ্ক না বাছাই করতে পারেন তাহলে 3 ফিট বাই 1.5 ফিট যে সাইজের ট্যাঙ্কটি রয়েছে এই সাইজের ট্যাঙ্ক দিয়ে আপনি শুরু করতে পারেন। এখানে আপনি 8 থেকে 10টা মাছ পালন করতে পারবেন। আর ট্যাঙ্ক সেটআপ দেওয়ার সময় সবসময় চেষ্টা করবেন নিচের বটমটা যাতে সম্পূর্ণ স্যান্ড দিয়ে ভরা থাকে, তারপরে রক্স স্টোন দিয়ে আপনি হার্ড স্কেপিং করবেন। কোনো ধরনের প্ল্যান্টস দেওয়ার দরকার নেই বা কোনো ধরনের উড ইউজ করার দরকার নেই। আপনি যদি প্লান্টস ইউজ করেন তাহলে চিকলেটরা এমনি প্লান্টস গুলো খেয়ে ফেলবে। আর যদি প্লান্টস নাও খায় তাহলে প্লান্টস গুলোকে নষ্ট করে ফেলবে, যেটা কিনা আপনার সম্পূর্ণ অ্যাকোয়াস্কেপটাকে ধ্বংস করে দিবে। তাই প্ল্যান্টেড ট্যাঙ্ক কখনোই উচিত না চিকলেটের জন্য। আপনি নরমালি স্টোন রক্স দিয়ে ট্যাঙ্কের হার্ডস্কেপিং করে ট্যাঙ্কটিকে সাজাতে পারেন, যেটা কিনা একটা ন্যাচারাল ভাইবস দিবে এবং চিকলেটদের পানির পিএইচ এবং হার্ডনেসকে একটু বাড়াবে, যেটা কিনা চিকলেটদের জন্য ভালো। তো এভাবে ট্যাঙ্ক সেটআপ করলে হয়ে যাবে। আর এবার যদি ফিল্ট্রেশন নিয়ে কিছু কথা বলতে চাই তাহলে আমাদের কিছু দিক মাথায় রেখে ফিল্ট্রেশনের দিকটা যদি আমরা বিবেচনায় রাখি তাহলে সবচেয়ে ভালো হয়। যেরকম আমরা চেষ্টা করব আমরা অন্যান্য ট্যাঙ্কের ক্ষেত্রে যেরকম করতাম ঘন্টায় 4 বার ফিল্ট্রেশন করতে পারে এরকম একটা ফিল্টার বাছাই করতাম, চিকলেটদের ট্যাঙ্কের জন্য আমরা ফিল্ট্রেশন সিস্টেম আরেকটু হাই করব। সম্পূর্ণ ট্যাঙ্কের পানি ঘন্টায় 8 বার ফিল্টার করতে পারে এরকম একটা ফিল্টার আমরা সিলেক্ট করব চিকলেটদের ট্যাঙ্কের জন্য। আপনি চিকলেটদের ট্যাঙ্কে টপ ফিল্টার ক্যানিস্টার ফিল্টার এগুলো দিতে পারেন, আর আপনি যদি চান সাম ফিল্টারও আপনি যেতে পারেন। আর এবার ট্যাঙ্কের মেনটেন্যান্স নিয়ে যদি কিছু কথা বলতে চাই তাহলে উইকলি 35 to 40% আপনি ওয়াটার চেঞ্জ করবেন। আর আপনি যদি চান তাহলে 50% পর্যন্ত ওয়াটার চেঞ্জ করতে পারেন মাঝে মাঝে। চেষ্টা করবেন সবসময় বটমটা ভালোভাবে ক্লিন করার, কোনো ধরনের যাতে বটমে কোনো ধরনের ময়লা না জমে থাকে, কোনো ধরনের খাবার যাতে না পড়ে থাকে বা ফিশ পু ফিশ ওয়েস্ট যাতে না জমে থাকে। আর আপনি যদি চান উইকলি ওয়াটার চেঞ্জ না করে 4-5 দিন পর পর ওয়াটার চেঞ্জ করতে তাহলে এটা আরো বেশি ভালো, কারণ আপনি যত বেশি ওয়াটার চেঞ্জের মধ্যে আপনার ট্যাঙ্কটিকে রাখবেন তত বেশি চিকলেটদের জন্য ভালো হবে, কারণ চিকলেট যত বেশি খায় তত বেশি পুপ প্রডিউস করে। তাই আপনি আপনার ট্যাঙ্কটিকে যত বেশি ক্লিনিং এর মধ্যে রাখবেন তত বেশি আপনার মাছদের জন্য ভালো হবে। আর সর্বশেষ একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যেদিন ট্যাঙ্ককে ক্লিন করবেন অর্থাৎ ওয়াটার চেঞ্জ দিবেন সেদিন অবশ্যই ফিল্টার পরিষ্কার করবেন না। আপনি মিনিমাম 4-5 দিন গ্যাপ দিয়ে ফিল্টার পরিষ্কার করবেন, তাহলে আপনার ফিল্টারের জন্য ভালো হবে, ট্যাঙ্কের জন্য ভালো হবে। কারণ একসাথে যদি আপনি দুইটাই ক্লিন করতে যান তাহলে আপনি অনেক পরিমাণ ব্যাকটেরিয়া মেরে ফেলবেন, যেটা কিনা আপনার ট্যাঙ্কের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তো এবার আমরা চিকলেটের ট্যাঙ্কের ওয়াটার প্যারামিটার টেম্পারেচার এবং পরিবেশটা কিরকম হওয়া উচিত এই বিষয়ে জানার চেষ্টা করব। প্রথমত চিকলেটরা একটু হাই পিএইচ সম্পূর্ণ পানিতে থাকতে পছন্দ করে, অর্থাৎ 7.5 থেকে আপ টু 9 কোনো ধরনের সমস্যা নেই। একটু অ্যালকালাইন ওয়াটার পছন্দ করে। আপনার ট্যাঙ্কের পানি একটু যদি হার্ড হয় তাহলে সেটাও চিকলেটরা পছন্দ করে, কোনো ধরনের সফট ওয়াটার না, একটু হার্ড ওয়াটার পছন্দ করে। টেম্পারেচার 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কোনো ধরনের সমস্যা নেই। এইটুকু তাপমাত্রার মধ্যে যদি আপনার পানির তাপমাত্রা থাকে তাহলে চিকলেটদের জন্য বেস্ট। তো মূলত এরকম ওয়াটার প্যারামিটার এরকম টেম্পারেচার এবং এরকম পিএইচ যদি আপনি মেনটেন করে আপনার ট্যাঙ্কের পরিবেশটা সাজাতে পারেন তাহলে আপনার চিকলেটরা সেই ট্যাঙ্কের মধ্যে খুবই ভালো থাকবে। তো এবার আমরা চিকলেটদের খাবার সম্পর্কে জানার চেষ্টা করব। সব দিক বিবেচনায় রেখে যদি বলা যায় তাহলে চিকলেটরা মূলত অমনিভোরাস।
কারণ মুখে ঢুকতে পারে এরকম কোনো জিনিস যেটা কিনা খাওয়া যায় সেটাই চিকলেটরা খেয়ে ফেলবে। তবুও চিকলেটদের খাবারের ধরন বিবেচনায় রেখে যদি আমরা ভাগ করতে চাই চিকলেটদেরকে, তাহলে দুই ভাগে ভাগ করা যায়, হার্বিভোরাস এবং কার্নিভোরাস। যেরকম অ্যাম্বুনারা বিশেষ করে হার্বিভোরাস হয়ে থাকে, আর পিকক্স এবং হ্যাপসরা বেশিরভাগ কার্নিভোরাস হয়ে থাকে। তাই আপনি যখন আপনার মাছদের জন্য প্যারেট ফুড বাছাই করতে যাবেন, তখন আপনি আগে জানার চেষ্টা করবেন যে আপনি কি ধরনের মাছ পালতে চাচ্ছেন। আপনি যদি অ্যাম্বুনা পালতে চান তাহলে আপনার প্যারেট ফুড হবে একটু ভেজিটেবল বেসড। আর আপনি যদি পিকক্স এবং হ্যাপস পালতে চান তাহলে আপনার খাবারটা হতে হবে একটু প্রোটিন বেসড। তো এভাবে আপনি কিছু দিক মাথায় রেখে খুব সহজে আপনার জন্য উপযুক্ত প্যারেট ফুডটা আপনি বাছাই করতে পারেন। আর সবসময় চেষ্টা করবেন একটু ভ্যারাইটি ট্রাই করার জন্য। আপনি যত বেশি বিভিন্ন ধরনের প্যারেট ফুড আপনার চিকলেটদেরকে দিবেন, তত বেশি আপনার চিকলেটরা হ্যাপি থাকবে, কারণ চিকলেটরা বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করে। আর সবসময় চেষ্টা করবেন প্যারেট ফুডের পাশাপাশি আপনি একটু লাইভ ফুড ট্রাই করার জন্য, ভেজিটেবল ট্রাই করার জন্য। আপনার যদি ট্যাঙ্কে অ্যাম্বুনা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ভেজিটেবল ট্রাই করবেন। মটরশুঁটি আপনার জন্য সবচেয়ে বেস্ট অপশন। আপনি যদি আপনার অ্যাম্বুনাদেরকে একবারে কখনোই ভেজিটেবল বেসড খাবার না দেন, তাহলে দেখবেন ওদের খুব সহজে ব্লোডের প্রবলেম হবে, কারণ অ্যাম্বুনাদের খুবই ফ্রিকোয়েন্টলি ব্লোডের প্রবলেম হয়। আর ব্লোডের একবার যদি প্রবলেম হয়ে যায় তাহলে এর থেকে মাছদেরকে সারানো খুবই কষ্টের হয়ে যায়। তো এর জন্য মাঝে মাঝে মটরশুঁটি, গাজর, টমেটো, শসা, লেটুস পাতা, তারপর হলো পালং শাক, এগুলো খাবার খাওয়ানো অ্যাম্বুনাদেরকে একটা গুড প্র্যাকটিস। আর আপনি যদি চান কোন ধরনের লাইভ ফুড খাওয়াবেন বা সিদ্ধ ডিম খাওয়াবেন তাহলে তাও খাওয়াতে পারেন আপনার পিকক এবং হ্যাপসদেরকে। অ্যাম্বুনাদেরকেও খাওয়াতে পারেন, কিন্তু না খাওয়ালেও সমস্যা নেই, কিন্তু পিকক এবং হ্যাপস থাকলে আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। আর পিকক্স এবং হ্যাপসদেরকে আপনি চাইলে ভেজিটেবল ট্রাই করতে পারেন, যেরকম আপনি অ্যাম্বুনাদেরকে খাওয়াতেন ভেজিটেবল। তো এবার আমরা চিকলেটদের আচার আচরণ সম্পর্কে জানবো। চিকলেটরা প্রচুর পরিমাণে অ্যাগ্রেসিভ এবং প্রচুর পরিমাণে টেরিটোরিয়াল। চিকলেটরা তাদের ট্যাঙ্কের মধ্যে নিজস্ব জায়গার মধ্যে টেরিটরি সেট আপ করে সেই টেরিটরিকে প্রতিনিয়ত গার্ড করবে যাতে এখানে অন্য কোনো ধরনের মাছ না আসে। তাই আপনি আপনার ট্যাঙ্কির মধ্যে যত বেশি হাইডিং প্লেস ক্রিয়েট করবেন তত বেশি আপনি আপনার মাছদের অ্যাগ্রেশন লেভেলকে কন্ট্রোলে রাখতে পারবেন। তাই সবসময় চেষ্টা করবেন রক্স হোক, স্টোন হোক, এগুলো দিয়ে প্রপারলি হার্ড স্কেপিং করে আপনার ট্যাঙ্কির মধ্যে বেশি বেশি হাইডিং প্লেস ক্রিয়েট করার জন্য। আর এবার ব্রিডিং নিয়ে যদি কিছু কথা বলতে চাই তাহলে চিকলেটের মেল এবং ফিমেল চেনাটা একটু টাফ। তবু আমি স্ক্রিনের মধ্যে কিছু পিকচার অ্যাটাচ করে দিচ্ছি, এগুলো দেখে আপনি সহজে বুঝতে পারবেন যে মেল কোনটা ফিমেল কোনটা। আপনি যখন মেল এবং ফিমেল চিনে গিয়েছেন তখন আপনি যদি ব্রিডিং এ ইন্টারেস্টেড থাকেন তাহলে চেষ্টা করবেন ট্যাঙ্কের মধ্যে একটা মেলের জন্য 4টা ফিমেল দিতে। আর যেহেতু পেয়ার ওরা নিজেরাই গঠন করবে তাই এখানে আর আমাদের অত কিছু করার নেই। আমাদের শুধু করার আছে ওয়াটার প্যারামিটার, ওয়াটার টেম্পারেচার এবং পরিবেশটা ওদের জন্য আরো বেশি সুইটেবল করে তোলা। আমরা যদি ওদের জন্য ব্রিডিং এর পরিবেশটা খুবই সুন্দরভাবে করে তুলতে পারি আর ট্যাঙ্ক সেটআপ যদি প্রপারলি দিতে পারি, বেশি হাইডিং প্লেস দিতে পারি, তাহলে ওরা নিজেরাই ব্রিড করে ফেলবে খুবই সহজে। আর এখানে ব্রিডিং এর মধ্যে অত একটা জটিলতা নেই। চিকলেট ব্রিডিং করা খুবই সহজ যদি আপনার পরিবেশ ঠিক থাকে। তো এবার আমরা সর্বশেষ লেক মালাবি চিকলেটদের ট্যাঙ্ক মেট সম্পর্কে জানার চেষ্টা করবো, অর্থাৎ কি কি মাছদের সাথে আপনি লেক মালাবি চিকলেটদেরকে রাখতে পারবেন। এখন ট্যাঙ্ক মেটস নিয়ে যখন কথা চলে আসে তখন আমার মতে সবচেয়ে বেস্ট হলো লেক মালাবি সিকলেটের ট্যাঙ্কে শুধুমাত্র মালাবি সিকলেটই পালা। আফ্রিকান সিকলেটদের মধ্যে লেক মালাবি সিকলেট ছাড়াও আরো দুই ধরনের সিকলেট পাওয়া যায়, লেক ভিক্টোরিয়া সিকলেট এবং লেক ট্যাঙ্গানিকা সিকলেট। এই সবগুলো চিকলেট আফ্রিকান চিকলেট হওয়া সত্ত্বেও এদের মধ্যে বেশ কিছু ভিন্নতা দেখা দেয়। যেমন আচরণগত ভিন্নতা থাকে, খাবারের ভিন্নতা থাকে, তারপর অ্যাগ্রেশনের ভিন্নতা থাকে। এই বিভিন্ন ধরনের ভিন্নতার কারণে এই সকল চিকলেট গুলোকে চাইলেও আমরা একসাথে রাখতে পারি না। তারপরে বেশ কিছু সাউথ আমেরিকান চিকলেট রয়েছে আমাদের হবিতে যেগুলো কিনা খুবই জনপ্রিয়, ওগুলোর সাথেও আমরা চাইলে লেক মালাবি চিকলেট থেকে একসাথে রাখতে পারবো না। এমনকি আমার মতে সবচেয়ে বেস্ট হলো লেক মালাবি সিকলেটদেরকে নিজেদের মধ্যে মিক্স না করা। অর্থাৎ আপনি যদি পিকক ট্যাঙ্ক করেন তাহলে শুধুমাত্র পিককেই রাখেন, অ্যাম্বুনা ট্যাঙ্ক করলে শুধু অ্যাম্বুনা, আর হ্যাপস ট্যাঙ্ক করলে শুধুমাত্র হ্যাপস। কারণ এদের মধ্যে বিভিন্ন ধরনের ভিন্নতা রয়েছে, আচরণগত, খাবারগত এবং অ্যাগ্রেশনের বিভিন্ন ধরনের ভিন্নতা রয়েছে। তাই আমরা যদি একসাথে রাখার চেষ্টা করি তাহলে আমাদের ট্যাঙ্কে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তাই আমার মতে সবচেয়ে বেস্ট হলো এক প্রজাতি নিয়ে কাজ করা। আপনি এক প্রজাতির মাছ নিয়ে কাজ করুন। সেই মাছের ট্যাঙ্কটা কিভাবে সেট আপ করবেন, কি ফিল্ট্রেশন দিবেন, কি খাবার দিবেন, এগুলো নিয়ে বিস্তারিতভাবে রিসার্চ করুন। সেই রিসার্চ অনুযায়ী আপনি ট্যাঙ্ক সেট আপ দিয়ে যদি মাছ পালন শুরু করেন তাহলে আরো বেশি আপনার সাকসেস রেট বেড়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আজকের এই ভিডিওটিতে আমরা জানার চেষ্টা করেছি লেক মালাবি সিকলেট সম্পর্কে। লেক মালাবি সিকলেট আমাদের এই হবির অন্যতম জনপ্রিয় মাছ এবং আমাদের সকলেরই পছন্দের মাছ। আমরা অনেকেই চাই লেক মালাবি সিকলেটের একটা ট্যাঙ্ক আমাদের বাসায় রাখার জন্য। চিকলেট গুলো দেখতে যেমন প্রচুর রং বেরঙের হয়ে থাকে, তেমনি তাদের আচরণের বৈচিত্র্য প্রচুর মুগ্ধ হওয়ার মতো।
তো মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা চিকলেট পালনের বেসিক কিছু ইনফরমেশন সম্পর্কে জানার চেষ্টা করেছি। সামনে আরো অনেকগুলো ভিডিও আসবে, যে ভিডিওগুলোর মাধ্যমে আমরা আরো বিস্তারিতভাবে চিকলেট প্রসঙ্গে জানার চেষ্টা করব। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো হয়েছে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। কোনো ধরনের আজকের ভিডিও রিলেটেড কমেন্ট থাকলে বা কোয়েশ্চেন থাকলে বা কোনো ধরনের চিকলেট রিলেটেড যদি কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই খুবই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।